উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির যুগে এক নম্বর বক্তা ছিলেন। নবীজির যুগে তিনি মাহফিল করতেন, কোরআন দিয়ে তাফসীর করতেন, হাদিস দিয়ে তাফসীর করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসআব ইবনে উমাইর এমন মাহফিলগুলো করতেন, যখন কোরআন থেকে ধরে ধরে তাফসীর করতেন, এমন কোন মাহফিল নাই যে মাহফিলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়নি। মুসআব ইবনে উমাইর তিনি মাহফিল শুরু করলেন। একবার তিনি বনু আব্দুল আশহাল গোত্রের দিকে রওনা হয়ে গেলেন। বনু আব্দুল আশহাল গোত্রের দুইজন গোত্রপতি ছিলেন, একজনের নাম হচ্ছে উসাইদ ইবনে হুদাইর, আর একজনের নাম হচ্ছে সাদ ইবনে মুআয। যখন তাদের গোত্রের লোকেরা বুঝতে পেরেছে মুসআব ইবনে উমাইর তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে এসেছেন, তারা চলে গিয়েছেন গোত্রপতির কাছে। গোত্রপতির কাছে গিয়ে বললেন, একজন ইসলামের খাদেম এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাকে আটকাতে হবে। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। তিনি গিয়ে মুসআব ইবনে উমাইরকে বললেন, ও মুসআব, তুমি কি জন্য আমার এখানে এসেছো? যদি নিজের প্রাণটাকে বাঁচাতে চাও, এখনই তুমি আমার এলাকা ছেড়ে চলে যাও। মুসআব ইবনে উমাইর বললেন, উসাইদ ইবনে হুদাইর, বসো আমার কাছে, আমি কি বলতে চাই সেটা শোনো। আমার কোরআনের দাওয়াত গুলো শোনো, যদি তোমার ভালো না লাগে আমার দাওয়াত গ্রহণ করার কোনো দরকার নেই। মুসআব ইবনে উমাইর তিনি কোরআন থেকে তাফসীর শুরু করলেন, হাদিস দিয়ে তাফসীর শুরু করলেন। পরক্ষণেই দেখতে পেলেন উসাইদ ইবনে হুদাইর চোখ দিয়ে কান্না বেয়ে বেয়ে পড়ছে। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বললেন, প্রিয় ভাই, কি হয়েছে তোমার? উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই, আমি আমার জীবনে এত সুন্দর কালাম কখনো শুনিনি যেটা তুমি তিলাওয়াত করছো। আমি আর দেরি নয়, আজকে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। গোত্রপতি উসাইদ ইবনে হুদাইর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি মুসআব ইবনে উমাইর থেকে কোরআন তিলাওয়াত শিখলেন। মুসলমান হওয়ার পরে গোত্রপতি সর্দার তার জীবনের দুইটা আমল ছিল। এক নাম্বার, যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি কখনো কোরআন তিলাওয়াত ছাড়েননি। 2 নাম্বার, যতদিন বেঁচে ছিলেন তার প্রত্যেকটা দিন তিনি জিহাদের মধ্যে কাটিয়েছেন। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চমৎকার করে, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত শিখলেন, সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, অপেক্ষার পর অপেক্ষা করতেন এক মুহূর্ত তিলাওয়াত শোনার জন্য। শুধু সাহাবায়ে কেরাম নয়, তিনি যখন তিলাওয়াত করতেন আসমানের ফেরেশতারা পর্যন্ত জমিনে নেমে এসেছে। একবার তিনি তিলাওয়াত শুরু করলেন, তার পাশেই তার ছেলেকে রাখলেন, ঘোড়াকে রাখলেন, যুদ্ধের জন্য প্রস্তুত করেন। তিনি কোরআন তিলাওয়াত শুরু করলেন, তিনি সূরাতুল বাকারা তিলাওয়াত শুরু করলেন। তিনি পড়তে শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উসাইদ ইবনে হুদাইর তিনি তিলাওয়াত করছেন, ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে, ঘোড়া লাফ দেওয়া শুরু করে দিয়েছে। উসাইদ ইবনে হুদাইর তিনি তিলাওয়াতটা থামিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। ঘোড়া তার লাফানো বন্ধ করে দেয়। আবার তিনি তিলাওয়াত শুরু করলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঘোড়া আবার লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুদাইর তিনি তিলাওয়াত শুরু করেন, ঘোড়া লাফানো শুরু করে তিলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়। পরক্ষণে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন, জমিন থেকে আকাশ পর্যন্ত ছোট ছোট লাইট কি যেন ঝলমল করছে। উসাইদ ইবনে হুদাইর পরের দিন সকালে নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো, গত রাতে কোরআন তিলাওয়াত করছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আসমান থেকে জমিন পর্যন্ত ছোট্ট ছোট্ট বাতি ঝলমল করে জ্বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, উসাইদ রে, তুমি যখন কোরআন তিলাওয়াত করছিলে, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেশতারা পর্যন্ত জমিনে নেমে এসেছে। আমার প্রিয় ভাইরা, আমার সম্মানিত বোনেরা, কোরআন তিলাওয়াত করবেন যেন আকাশের ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য পাগল হয়ে যায়, ঠিক কি না? ইন্না আইদ্দাতাশ শুহুরি
ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার প্রিয় মুহুরীপাড়াবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের প্রশংসা করছি সর্বোচ্চ আওয়াজ দিয়ে, আকাশ বাতাস কাঁপি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমরা যে মাস অতিক্রম করছি এই মাসটির নাম হলো শাবান। আজকে শাবানের 8 তারিখ, আজকে শাবানের 8 তারিখ। শাবান এটি হচ্ছে আরবি শব্দ, আবিধানিক অর্থ হলো বিস্তৃত, ছড়িয়ে দেওয়া। যেহেতু আল্লাহ তাআলা এই মাসে রহমতের চাদর বিছিয়ে দেন, মাগফিরাতের চাদর বিছিয়ে দেন, সবার জন্য ক্ষমার ঘোষণা করেন, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে শাবান। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রমাদান এটা হলো রবের মাস, রমাদান এটা হচ্ছে আল্লাহর মাস, আর শাবান এটা হচ্ছে আমি নবীজির মাস। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আমরা জানি আমাদের কিবলাটাকে পরিবর্তন করা হয়েছে। আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, রব্বুল আলামিন সেই কিবলাটাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দিয়েছে। রব্বুল আলামিন এই কথাটাকে কত সুন্দর করে বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মাইগ্রেট করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে 17 থেকে 18 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছে। কিন্তু আল্লাহর হাবিবের মনে বড্ড চাই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নয়, বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করবেন। জিবরিলকে বললেন, জিবরিল রবের কাছে বলো বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করতে চাই। জিবরিল বলেন, নবী আপনি তো রবের হাবিব, আমি আর কি বলবো, আপনি বলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না, দিলের তামান্না, আকাশের উপর থেকে যে মালিক তাকিয়ে তাকিয়ে দেখছেন তিনি কে? আর নবীজির মনে কোনো তামান্না আসবে, মালিক পূরণ করবেন না, এমনটা তো হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত আদায় শুরু করলেন, 2 রাকাত সালাত আদায় করে ফেললেন। সাথে সাথে নবীজির উপরে মালিক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো, আর বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নয়, আজকে থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করেন। এই যে আমাদের কিবলা পরিবর্তন হওয়ার ঘটনা, এই ঘটনা ঘটেছিল শাবান মাসে। সুবহানাল্লাহ পড়ে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমাদের বান্দাদের আমলগুলো 4 পদ্ধতিতে রবের কাছে উপস্থাপন করা হয়। প্রিয় মুহুরি পড়ার ভাইয়েরা বলেন তো দেখি, আমাদের আমলগুলো, কর্মকাণ্ডগুলো কয় পদ্ধতিতে রবের কাছে উপস্থাপন করা হয়? সবাই বলেন কয়? 1 নম্বর, ডেইলি রিপোর্ট আর রাফউল ইয়াউমি। আমরা সারাদিন যে কাজগুলো করছি, সন্ধ্যা নামার আগে এই কাজগুলোকে ফেরেশতারা রবের কাছে উপস্থাপন করে। আবার সারা রাত যে কাজগুলো করছি, সূর্য মামা ওঠার আগে ফেরেশতারা আমাদের কাজগুলো রবের কাছে উপস্থাপন করে। এই কথাটাকে নবীজির বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইউরফাউ ইলাইহি আমালুল লাইল ক্বাবলা আমালিন নাহার। বান্দা সারাদিন যে কাজগুলো করে, সন্ধ্যা নামার আগে, সূর্য মামা ডুবে যাওয়ার আগে বান্দার আমলগুলো রবের কাছে উপস্থাপন করা হয়। ওয়া আমালুন নাহারি ক্বাবলাল লাইল। আবার বান্দা সারা রাত যে কাজগুলো করে, প্রত্যেকটা কাজ সন্ধ্যা হওয়ার পরে, সুবহে সাদিক হওয়ার আগে সমস্ত কাজগুলো রবের কাছে উপস্থাপন করা হয়। এইটা হচ্ছে 1 নম্বর ডেইলি রিপোর্ট। 2 নম্বর উইকলি রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট। আমরা পুরো সপ্তাহে যে কাজগুলো করছি, সপ্তাহে 2 দিন রবের কাছে আমাদের আমলগুলো উপস্থাপন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বললেন, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিস। আমরা সারা সপ্তাহে যে কাজগুলো করি, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন আমাদের আমলগুলো রবের কাছে উপস্থাপন করা হয়। 3 নম্বর হচ্ছে ইয়ারলি রিপোর্ট আর রাফাউস সানাওয়ি। আমরা পুরো বছর যে কাজগুলো করছি, বছরে একটা বার রবের কাছে উপস্থাপন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, ইন্না আ'মালা কুল্লি আমিন তুরফাউ ইলাল্লাহি ওয়া জুমলাতান ওয়াহিদাতান ফি শাহরি শাবান। আমরা পুরো বছর যে কাজগুলো করি, পুরো বছরের আমলগুলো একটা বার রবের কাছে উপস্থাপন করা হয়। আর যেই মাসে উপস্থাপন করা হয় সেটি আর কোনোটি নয়, সেই মাসের নাম হলো আজকের এই শাবান। সুবহানাল্লাহ। আমরা সারা বছর যে কাজগুলো করছি, পুরো বছর যে আমলগুলো করছি, একটা ইয়ারলি রিপোর্ট আছে, বাৎসরিক একটা হিসাব আছে। এই বাৎসরিক হিসাবটা রবের কাছে এই শাবান মাসে উপস্থাপন করা হয়। 4 নম্বর, আফটার ডেথ, বাদাল মউত। আমরা সারা জীবন যে আমলগুলো করছি, মৃত্যুর পরে আমাদের আমলগুলো যে রবের কাছে উপস্থাপন করা হয়, তিনি কে? এই জন্য শাবান এটা হচ্ছে সেই মাস যেই মাসে আমাদের আমলগুলো রবের কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি করে ইবাদত করা দরকার আছে না নেই? সবাই তো বলেন নেই, আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আমরা এই মাসে কি কি আমল করতে পারি, কি কি ইবাদত করতে পারি, একটা লিস্ট আমাদেরকে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিস্ট আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর যে আমলের কথা নবীজি আমাদেরকে শিখিয়েছেন, তার নাম হচ্ছে সিয়াম। নবীজি শিখিয়েছেন, তোমরা যদি শাবানে কোনো ইবাদত করতে চাও, কোনো আমল করতে চাও, বেশি বেশি করে সিয়াম পালন করো। সুবহানাল্লাহ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, কোন মাস দেখি না রমাদানের পরে আপনি পুরো মাস সিয়াম পালন করেন, একমাত্র রমাদানে আপনি পরিপূর্ণ মাস সিয়াম পালন করেন।
রমাদানের পরে অন্য কোন মাসে আপনাকে পরিপূর্ণ সিয়াম পালন করতে দেখি না, কিন্তু নবী রমাদানের পরে আপনি যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেন তার নাম হলো শাবান। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা হাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ আন ইয়াসুমাহু শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই মাসে নবীজি সবচেয়ে বেশি সিয়াম পালন করতে ভালোবাসেন সেই মাসটি আর কোনটি নয়, তার নাম হলো শাবান। সুবহানাল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী যায়েদ বিন উসামা বিন যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, উসামা বিন যায়েদকে নবী বড্ড বেশি পছন্দ করতেন। উসামা বিন যায়েদ একদিন সাহস করে নবীজিকে প্রশ্ন করেই বসেছেন, নবী আপনি শাবানে এত বেশি সিয়াম পালন করেন তার কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, শাবানে দুইটি কারণে আমি সিয়াম পালন করি। আওয়াজ করে বলেন তো কয়টি কারণে? তার মধ্যে এক নম্বর, নবীজি জানিয়েছেন শাবানের আগে আছে রজব মাস, শাবানের পরে আছে রমাদান। মানুষ রজব মাসকে খুব বেশি গুরুত্ব দেয়, আবার রমাদানকেও খুব বেশি গুরুত্ব দেয়, কিন্তু এই দুইটা মাসের মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ মাসের নাম হলো শাবান। অনেক মানুষ শাবানে আমল করতে ভুলে যায়, এই জন্য আমি শাবানে বেশি বেশি সিয়াম পালন করি যেন মানুষ শাবানে সিয়াম পালন করাকে গুরুত্ব দেয়। দুই নাম্বার, নবীজি জানালেন ওহুয়া শাহরুন, শাবান হচ্ছে এমন একটা মাস যেই মাসে আমার আমলগুলো রবের কাছে উপস্থাপন করা হবে। ও উসামা বিন যায়েদ, আমার বড্ড মনে চাই, আমার মনের তামান্না যখন আমার আমলগুলো রবের কাছে উপস্থাপন করা হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় থাকি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রমাদানের আগে শাবানে ইবাদত করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর ইবাদত শিখিয়েছেন বেশি বেশি করে সিয়াম, বেশি বেশি করে রোজা পালন করার দরকার আছে না নেই? দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কোরআন তিলাওয়াতুল কোরআন। শাবানে ইবাদত করতে চান, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার যে মা বোনেরা আমাকে শুনছেন, কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে শুধুমাত্র আবৃত্তি করে কবিতার মতো পড়ে ফেলাটা, শুধুমাত্র খতমের নিয়তে পড়াটা, এইটার জন্য আমাদের উদ্দেশ্য না হয়ে যায়। কোরআন তিলাওয়াত করছেন বুঝে বুঝে ধীরস্থির ভাবে রবকে সন্তুষ্টির জন্য আস্তে আস্তে রবের সঙ্গে কথা বলার দরকার আছে না নেই? আমাদের সমাজ এটা প্রচলন আছে, কে কত বেশি জোরে পড়তে পারে, আছে না নেই? রমাদানে সালাতুত তারাবিহ একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই মসজিদে 1 ঘন্টায় খতমে তারাবিহ শেষ হয়, ওই মসজিদে 30 মিনিটে শেষ হয়, আমি ওই মসজিদে যাব। আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কোরআন তিলাওয়াত যারা দ্রুত পড়ছেন, আপনারা হাসি তামাশা করছেন রবের সাথে, আর রবের সাথে হাসি তামাশা করা যায়। কোরআন তিলাওয়াত করতে চান ধীরস্থির ভাবে, তাজউইদ মাখরাজগুলো মেইনটেইন করে কোরআনের অর্থগুলো বুঝে বুঝে পড়ার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কোয়ান্টিটি নয়, কোয়ালিটি। আপনি কত বেশি তিলাওয়াত করতে পারছেন এইটা ম্যাটার নয়, ডাজন্ট ম্যাটার। আপনি কতটা সুন্দর করে পড়ছেন এইটা হচ্ছে গুরুত্ব বহন করে, ঠিক কিনা? যা কিছু করো না ভাই, যা করছে করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আপনি অল্প আমল করছেন, এটা যেন সবার চেয়ে সুন্দর হয়, বেশি করতে হবে ব্যাপারটা এমন নয়। এই জন্য আমার ভাইয়েরা, কোরআন তিলাওয়াত করতে চান ধীরস্থির ভাবে, রবের সঙ্গে ভালোবাসাপূর্ণ ভাবে ইবাদত করার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে উসাইদ ইবনে হুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির যুগে 1 নম্বর বক্তা ছিলেন। নবীজির যুগে তিনি মাহফিল করতেন, কোরআন দিয়ে তাফসীর করতেন, হাদিস দিয়ে তাফসীর করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসআব ইবনে উমাইর এমন মাহফিলগুলো করতেন, যখন কোরআন থেকে ধরে ধরে তাফসীর করতেন, এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়নি। মুসআব ইবনে উমাইর তিনি মাহফিল শুরু করলেন। একবার তিনি বনু আব্দুল আশহাল গোত্রের দিকে রওনা হয়ে গেলেন।
বনু আব্দুল আশহাল গোত্রের দুইজন গোত্রপতি ছিলেন, একজনের নাম হচ্ছে উসাইদ ইবনে হুদাইর, আর একজনের নাম হচ্ছে সাদ ইবনে মুআয। যখন তাদের গোত্রের লোকেরা বুঝতে পেরেছে মুসআব ইবনে উমাইর তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে এসেছেন, তারা চলে গিয়েছেন গোত্রপতির কাছে। গোত্রপতির কাছে গিয়ে বললেন, একজন ইসলামের খাদেম এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাকে আটকাতে হবে। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। তিনি গিয়ে মুসআব ইবনে উমাইরকে বললেন, ও মুসআব, তুমি কি জন্য আমার এখানে এসেছো? যদি নিজের প্রাণটাকে বাঁচাতে চাও এখনই তুমি আমার এলাকা ছেড়ে চলে যাও। মুসআব ইবনে উমাইর বললেন, উসাইদ ইবনে হুদাইর বসো আমার কাছে, আমি কি বলতে চাই সেটা শোনো, আমার কোরআনের দাওয়াতগুলো শোনো। যদি তোমার ভালো না লাগে আমার দাওয়াত গ্রহণ করার কোনো দরকার নেই। মুসআব ইবনে উমাইর তিনি কোরআন থেকে তাফসীর শুরু করলেন, হাদিস দিয়ে তাফসীর শুরু করলেন। পরক্ষণেই দেখতে পেলেন উসাইদ ইবনে হুদাইর চোখ দিয়ে কান্না বেয়ে বেয়ে পড়ছে। মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বললেন, প্রিয় ভাই কি হয়েছে তোমার? উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ভাই আমি আমার জীবনে এত সুন্দর কালাম কখনো শুনিনি যেটা তুমি তিলাওয়াত করছো। আমি আর দেরি নয়, আজকে আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। গোত্রপতি উসাইদ ইবনে হুদাইর তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি মুসআব ইবনে উমাইর থেকে কোরআন তিলাওয়াত শিখলেন। মুসলমান হওয়ার পরে গোত্রপতি সর্দার তার জীবনের দুইটা আমল ছিল। এক নাম্বার, যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি কখনো কোরআন তিলাওয়াত ছাড়েননি। 2 নাম্বার, যতদিন বেঁচে ছিলেন তার প্রত্যেকটা দিন তিনি জিহাদের মধ্যে কাটিয়েছেন। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চমৎকার করে এত সুন্দর করে কোরআন তিলাওয়াত শিখলেন, সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, অপেক্ষার পর অপেক্ষা করতেন এক মুহূর্ত তিলাওয়াত শোনার জন্য। শুধু সাহাবায়ে কেরাম নয়, তিনি যখন তিলাওয়াত করতেন আসমানের ফেরেশতারা পর্যন্ত জমিনে নেমে এসেছে। একবার তিনি তিলাওয়াত শুরু করলেন, তার পাশেই তার ছেলেকে রাখলেন, ঘোড়াকে রাখলেন, যুদ্ধের জন্য প্রস্তুত করেন। তিনি কোরআন তিলাওয়াত শুরু করলেন, তিনি সূরাতুল বাকারা তিলাওয়াত শুরু করলেন। তিনি পড়তে শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উসাইদ ইবনে হুদাইর তিনি তিলাওয়াত করছেন, ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে, ঘোড়া লাফ দেওয়া শুরু করে দিয়েছে। উসাইদ ইবনে হুদাইর তিনি তিলাওয়াতটা থামিয়ে দিলেন, বন্ধ করে দিলেন। ঘোড়া তার লাফানো বন্ধ করে দেয়। আবার তিনি তিলাওয়াত শুরু করলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঘোড়া আবার লাফানো শুরু করে দেয়। উসাইদ ইবনে হুদাইর তিনি তিলাওয়াত শুরু করেন, ঘোড়া লাফানো শুরু করে তিলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়। পরক্ষণে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন, জমিন থেকে আকাশ পর্যন্ত ছোট ছোট লাইট কি যেন ঝলমল করছে। উসাইদ ইবনে হুদাইর পরের দিন সকালে নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো, গত রাতে কোরআন তিলাওয়াত করছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আসমান থেকে জমিন পর্যন্ত ছোট্ট ছোট্ট বাতি ঝলমল করে জ্বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, উসাইদ রে, তুমি যখন কোরআন তিলাওয়াত করছিলে তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেশতারা পর্যন্ত জমিনে নেমে এসেছে। আমার প্রিয় ভাইরা, আমার সম্মানিত বোনেরা, কোরআন তিলাওয়াত করবেন যেন আকাশের ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য পাগল হয়ে যায়, ঠিক কি না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের জন্য 2 নম্বর আমল শিখিয়েছেন, কোরআন তিলাওয়াত করবেন। এখন আমি যদি প্রশ্ন করি, কারা কারা কোরআন তিলাওয়াত করতে পারেন না? অনেকের হাতটা কিন্তু উপরে উঠে যাবে। প্রিয় ভাইরা আমার, সামনে আছে রমাদান, মান্থ অফ কোরআন, কোরআনের মাস। কোরআনের মাসে কেউ যদি কোরআন তিলাওয়াত করতে না পারে তার কপাল খারাপ নাকি ভালো? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, অনেকেই আছে কোরআন তিলাওয়াত করতে পারেন না। একটা কথা আমি সবসময় বলি, দিস ইজ দ্য ইরা অফ গ্লোবালাইজেশন। এটা বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ। আপনি ঘরে বসে বসে কোরআন শিখতে পারেন। আপনি কেন কোরআন শিখবেন না? অনেক ইনস্টিটিউট আছে, অনেক প্রতিষ্ঠান আছে। রমাদানে আপনি ঘরে বসে বসে অনলাইনে ফোনের মাধ্যমে কোরআন শিখতে পারেন।
সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা আমার, যারা কোরআন তিলাওয়াত করতে পারেন না, এটাই আপনার জীবনের শেষ রমাদান। আর যেন কোনো রমাদান আপনার জীবনে কোরআন ছাড়া না যায়। এই রমাদানে কোরআনটা আপনাকে শিখতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের জন্য 2 নম্বর আমল শিখিয়েছেন, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করার দরকার, কম না বেশি? 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখালেন, যারা শাবানে আমল করতে চাও বেশি বেশি করে দান সাদাকা করো। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রমাদানে বেশি বেশি দান সাদাকা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী শাবানে রমাদানে বেশি বেশি দান সাদাকা কেন করেন বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তিনটা কারণে শাবানে রমাদানে বেশি বেশি করে দান সাদাকা করি। আওয়াজ করে বলেন তো কয়টি কারণে? তার মধ্যে 1 নম্বর, শাবানে যে আমলটাই করবেন, 1 টাকা দান করলেন 100 গুণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, শাবানে নবীজি বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করেন। আর কোরআন তিলাওয়াতের মধ্যে যে মালিক দান সাদাকার কথা বেশি বেশি বলেছেন তিনি কে? 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, শাবানে রমাদানে জিবরিল আলাইহিস সালাম বেশি বেশি নবীজির দিদারে চলে আসতেন। আর জিবরিল প্রতি রাতে নবীজিকে দান সাদাকা করার জন্য উৎসাহিত করেছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে যারা শাবানে আমল করতে চান বেশি বেশি করে দান সাদাকা করবেন। অনেকেই যাকাত দিতে চাই, শাবানে রমাদানে যাকাত আদায় করে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাধ্যমে এমন একটা সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজে আস্তে আস্তে যাকাতটা নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহু আকবার। একজন বিখ্যাত সাহাবী, তিনি যাকাত নিয়ে ঘুরছেন, যাকাত দিবেন। 3 দিন হয়ে গিয়েছে, 4 দিন হয়েছে, ঘুরছেন, রাস্তায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বসে গিয়েছেন। আরেকজন ভাইকে দেখতে পেলেন, তিনি আসছেন। সাহাবী বলছেন, ভাই যাকাত নেবেন নাকি? ঘুরছি, যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। অপর দিকে ভাই জবাব দিচ্ছে, আমি তো যাকাত দেওয়ার জন্য ঘুরছি, কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। এমন ছিল সাহাবায়ে কেরামদের যুগ, এমন ছিল ইসলামী সমাজ। আজকে তো আমরা যাকাতের নামে তামাশা শুরু করে দিয়েছি। যাকাতের নামে আমরা যাকাতের লুঙ্গি বের করেছি, যাকাতের শাড়ি বের করেছি, আছে না নেই? প্রিয় ভাইরা আমার, যাকাতের লুঙ্গির সাথে যাকাতের শাড়ির সাথে ইসলামের 1 বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক। যাকাতের পার্সপেক্টিভটা কি, মোটিভটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাত শিখিয়েছেন, যাকাত সামাজিকভাবে আপনি আদায় করবেন, এটা ব্যক্তিগত সম্পত্তি নয়। যাকাত সামাজিকভাবে আদায় করবেন, সামাজিকভাবে উত্তোলন করে সমাজের যে গরিব মানুষটা আছে তাকে আপনি দিবেন, এমন ভাবে দিবেন যেন পরবর্তী বছর অন্য কোনো মানুষের কাছে তাকে হাত পাততে না হয়। এইটা হচ্ছে যাকাতের মোটিভ। আমরা কি করছি? আমি আমার প্রিয় মুহুরিপাড়ার ভাইদেরকে আহ্বান জানাবো, প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যাকাত আদায় করতে বলেছেন, আমরা যেন সেভাবেই যাকাত আদায় করি। যে মালিক কবুল করবেন তিনি কে? দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। দে যাকাত তোরা দে রে যাকাত। আওয়াজ করে পড়ে না আমিন। আবার প্রিয় ভাইরা আমার, যারা দান সাদাকা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এমন ভাবে দান সাদাকা করবেন, এমন একটা আমল আপনার জীবনে রাখবেন যেটা আপনি ছাড়া এবং আপনার রব ছাড়া আর কেউ জানে না। আমার ভাইয়ারা, সবকিছু কিন্তু মানুষকে দেখিয়ে হয় না। একটা ইবাদত রাখেন, একটা আমল রাখেন যেটা আপনি এবং আপনার রবের মাঝে সীমাবদ্ধ আছে, পৃথিবীর আর কোনো মানুষ জানে না। এমন ইবাদত একটা রাখেন, আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله
بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা শাবান ইবাদত করতে চান 3 নম্বরে বেশি বেশি করে দান সাদাকা করার দরকার আছে না নাই? যখনই মসজিদে আসবেন নিজের সর্বোচ্চটা পকেটে নিয়ে আসবেন, মসজিদে রবের জন্য দান করবেন, দরকার আছে না নাই? 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বিশেষ করে আমার মা বোনদের জন্য যাদের গত রমাদানে সিয়াম কাজা হয়েছিল, এই রমাদান আসার আগে অবশ্যই অবশ্যই এই শাবানে সেই কাজা হয়ে যাওয়া সিয়ামগুলো আদায় করতে হবে। আদেশটি কার? আওয়াজ করে বলুন, আদেশটি কার? 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের জন্য আমল শিখিয়েছেন, বেশি বেশি করে ইস্তিগফার পড়েন। হেঁটে যাচ্ছেন ইস্তিগফার পড়েন, বসে আছেন ইস্তিগফার পড়েন, ঘুমিয়ে যাচ্ছেন ইস্তিগফার করেন, অফিসে যাচ্ছেন ইস্তিগফার করেন। আপনার জীবনটাকে যে মালিক বরকত দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? আমরা আমাদের রবকে বললাম মালিক ইস্তিগফার তো করব, কিন্তু আমাদের জন্য লাভটা কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো শোনো, অনেক সময় তোমাদের সমাজে খরা চলে, বৃষ্টির দরকার হয়। অনেকেই বিয়ে করেছে 10 বছর 15 বছর, কোনো সন্তান নেই, সন্তানের দরকার। অনেকেই আর্থিক সমস্যায় ভুগছে, টাকা পয়সা দরকার। অনেকেই ব্যবসায়ী মানুষ আছেন, ব্যবসার মধ্যে লস, পরিবারের মধ্যে কোনো বরকত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাচ্ছেন, বান্দা শোনো শোনো, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। মালিক জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো শোনো, যাদের বৃষ্টি দরকার ইস্তিগফার করো, বৃষ্টি দিবেন কে? বিয়ে করেছেন 10 বছর 15 বছর 20 বছর, কোনো সন্তান নেই, রব শিখিয়েছেন ইস্তিগফার করেন, যে মালিক সন্তান দিবেন তিনি কে? আবার ব্যবসায়ী মানুষ আছেন, ব্যবসার মধ্যে কোনো বরকত নেই, শুধু লস আর লস, ইস্তিগফার করেন, যে মালিক বরকত দিবেন তিনি কে? আবার অনেকে আছেন পরিবারের কোনো মধ্যে কোনো বরকত নেই, ছেলে সন্তান কথা শুনতে চায় না, ইস্তিগফার করেন, পরিবারের মধ্যে যে মালিক বরকত দিবেন তিনি কে? আবার মালিক বলছেন, বান্দা শোনো শোনো, তোমাদের অনেকে আছে সমাজে একটু ক্ষমতা চাই, সমাজে স্ট্যাটাস পরিবর্তন করতে চাই, সমাজে একটা স্ট্যাটাস চাই। অনেকে আছে তোমাদের সমাজে চাকরি করে চাকরিতে প্রমোশন দরকার, এইচএসসি পরীক্ষা দিবে, ভালো রেজাল্ট দরকার, এডমিশন পরীক্ষা দিবে, ভালো নাম্বার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা শোনো শোনো, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মালিক জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, তোমরা যারা ক্ষমতা চাও ইস্তিগফার করো, যে মালিক ক্ষমতা দিবেন তিনি কে? তোমরা যারা সমাজে একটু ভালো অবস্থান করতে চাও ইস্তিগফার করো, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, ভালো নাম্বার দরকার, ইস্তিগফার করো। তোমরা যারা এডমিশন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, ইস্তিগফার করো, যে মালিক ভাগ্যে বিশ্ববিদ্যালয়ে জুটিয়ে দিবেন তিনি কে? আবার রব বলছেন, বান্দা শোনো শোনো, তোমাদের টাকা পয়সার কোনো অভাব, শান্তির বড় অভাব, জীবনে কোনো শান্তি নেই, হতাশা আর হতাশা, টেনশন আর টেনশন, এমন মানুষ তো মুহুরি পাড়ায় নাই। কথা বলেন। রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। রব্বুল আমিন জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, তোমরা যারা জীবনটাকে উপভোগ করতে চাও,
জীবনে সুখ শান্তি যারা নিজের জীবনে আনয়ন করতে চাও, ইস্তেগফার করো। জীবনটাকে যে মালিক শান্তি দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? আবার অনেকে আছেন আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ, এমন কোন অপরাধ নাই যা আমরা করি নাই, এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, কিন্তু আমাদের মনে অনুতপ্ত এসেছে, তওবা করেছি, আর গুনাহ করতে চাই না। মালিক গুনাহ করতে চাই না, এরপরেও তো গুনাহ হয়ে যায়, গুনাহ করতে চাই না, গুনাহ হয়ে যায়। এখান থেকে কিভাবে বাঁচতে পারি? মালিককে বললাম, মালিক গুনাহ করে ফেলেছি, গুনাহের শাস্তি থেকে বাঁচতে চাই, কিভাবে বাঁচতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই বান্দা প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার করে, সেই বান্দাকে সমস্ত গুনাহ থেকে, বিপদ আপদ থেকে যে মালিক বাঁচিয়ে দেয় তিনি কে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আমরা তো বুঝতে পারলাম জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা ইস্তেগফার করতে চাই কি চাই না? মালিককে বললাম, মালিক কি বলে ইস্তেগফার করতে পারি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে শিখিয়েছেন, যারা পারেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আবার নবীজি ইস্তিগফার শিখিয়েছেন, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক আল্লাহুম্মা ইন্নী قد ظلمت نفسي فاغفر لي ذنوبي ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার শিখিয়েছেন, রব্বিগফিরলি ওয়া যামবি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার নবী দোয়া শিখিয়েছেন, ইস্তিগফার শিখিয়েছেন, বান্দা এমন একটা ইস্তিগফার তোমাদেরকে শিখিয়ে দিলাম, দিনের বেলায় ইস্তিগফার পড়বে, সেই দিন তুমি মারা যাবে, যেই মালিক বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? রাতের বেলা পড়লেন, সেই রাতে আপনি মৃত্যুবরণ করলেন, মালিক আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেয়। আরো আসছে পড়েন আল্লাহু আকবার। দিনের বেলা পড়েছেন, সেই দিন আপনি মৃত্যুবরণ করলেন, আপনি জান্নাতি। রাতের বেলা পড়েছেন, সেই রাতে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন সাইয়্যিদুল ইস্তিগফার, যারা পারেন পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। ইস্তিগফারটা সবাই পারেন তো? যারা পারেন না শিখে ফেলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের জন্য 5 নম্বরে আমল শিখালেন ইস্তিগফার। উঠতে বসতে শুইতে ঘুমাতে সব সময় পড়া দরকার, কম না বেশি? 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানে এমন একটা রাত আছে, দুহাত তোলে আপনি চাইতে দেরি, মালিক আপনার চাওয়াগুলো পূরণ করতে দেরি করে না। সেই রাতটির নাম হচ্ছে শবে বারাত। সেই রাতটির নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান। আগামী 14ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে শবে বারাত, আগামী জুমাবার। আবার এই 14ই ফেব্রুয়ারিতে একটা উল্টাপাল্টা কাজ দিবস আছে না নেই? যুবক ভাইয়ের আওয়াজ করে বলেন, আছে না নেই? সেই দিবসটির নাম কি? বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব এর নাম আছে আবার ভ্যালেন্টাইন ডে। আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়ারা, আমাদের একটা অভ্যাস হচ্ছে কোনো একটা বিষয় ভালোভাবে না জেনেই
আমরা সেটাকে পালন করতে শুরু করে যাই। ভ্যালেন্টাইন ডে বাংলা ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ইংরেজি হওয়ার কথা ছিল লাভ ডে। ভালোবাসা লাভ দিবস ডে। লাভ ডের পরিবর্তে ভ্যালেন্টাইন ডে কেন? যেহেতু এর নামের মধ্যেই ভেজাল আছে। যার নামের মধ্যেই ভেজাল আছে নিঃসন্দেহে বলা যায় তার কর্মের মধ্যেও ভেজাল আছে। ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন এটা হচ্ছে একজন ব্যক্তির নাম। আজ থেকে প্রায় 2000 বছর আগে 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লাডিয়াসের শাসন আমলে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন ব্যক্তি তিনি মেয়েদেরকে টিজ করত, উত্ত্যক্ত করত, মেয়েদেরকে বাজেভাবে বিহেভ করত, যার কারণে এই রোমান সম্রাট ক্লাডিয়াস এই ভ্যালেন্টাইনকে 14 ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে ফাঁসি দিয়েছিল। পরবর্তীতে খ্রিস্টান পোপরা এই দিবসটাকে ভ্যালেন্টাইন ডে হিসেবে উদযাপন করতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ব্রিটিশ। তারও আগে এটা হলো প্রাচীন ইউরোপীয় গ্রিক রোমান পত্তলিকদের একটি দিবস। এটা মুসলমানদের সাথে কোনো সম্পর্ক। আমার বাপ দাদারা যারা আছেন আপনারা এই দিবসটার কথা বলতে পারবেন না। 90 সালের আগে এই দিবসটা বাংলার জমিনে ছিল না। যায় দিনের পত্রিকার সম্পাদক শফিকুর রহমান এই দিবসটাকে বাংলার জমিনে আমদানি করেছে। আমার প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, এই দিবসটাকে ঘিরে অনেক কর্মযজ্ঞ আছে। কাফেররা আমাদেরকে যৌনতার দিকে, উচ্ছৃঙ্খলতার দিকে ঠেলে দেওয়ার জন্য নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, গান বানাচ্ছে, মুভি বানাচ্ছে, আছে না নেই? আমরা যারা যুবক ভাইরা আছেন, মুসলমান যারা আছে, আমাদের কিন্তু একটা কর্মসূচি আছে। আপনাদের বাসা বাড়িতে ছেঁড়া জুতা আছে? ছেঁড়া জুতা আছে? প্রিয় যুবক ভাইয়েরা, একটা করে ছেঁড়া জুতা নিবেন। 14 ফেব্রুয়ারি সকালবেলা বের হবেন। যেখানেই বেহায়াপনা, যেখানেই অশ্লীলতা, সেখানেই জুতার বাড়ি। পারা যাবে? রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য এই বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে, এই দিবসটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আগামী 14 ফেব্রুয়ারি দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, আপনি দুহাত তুলে রবের কাছে চাইতে দেরি, রব আপনাকে ফিরিয়ে দিতে দেরি করেন না। রব আপনাকে কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নবীজি কত চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, লাইলাতুন নিসফি মিন শাবানে শবে বরাতের মালিক বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়। যে মালিক যখনই বান্দা দুহাত তুলে রবের কাছে ক্ষমা চায়, যাই চাইবে, যে মালিক সাথে সাথে আমাদেরকে দান করবেন তিনি কে? এই জন্য শবে বরাত শুনলে মুমিনদের হৃদয়ে খুশি আছে না নেই? আওয়াজ করে বলেন আছে না নেই? মসজিদে মসজিদে হলো খুশির এলান, গুনগুন গনে ঘরে কোরআন তাসবিহ। মসজিদে মসজিদে হলো খুশির এলান, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উপচে পড়ে প্রাণে নতুন ধারা। হবে রবের চোরে ইবাদত, হবে রবের চোরে ইবাদত। তার নাম হচ্ছে শবে বরাত। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী গো, লাইলাতুন নিসফি মিন শাবানে কিভাবে ইবাদত করতে পারি আমাদেরকে শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে জানিয়েছেন, নবীজি একবার মধ্যরাতে সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, সিজদাতে পড়ে গেলেন, এত লম্বা সময় সিজদা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পায়ের মধ্যে চিমটি কাটলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেছেন নবীজি ইন্তেকাল করেছে। নবীজি যখন সালাম ফিরিয়ে ফেললেন, আয়েশাকে বললেন, আয়েশা রে, পায়ের মধ্যে চিমটি কেটেছো, মনে মনে ভেবেছো নবীজি তোমার হকটাকে নষ্ট করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, না না, আমি তো এটা কখনোই কল্পনা করি নাই। এত লম্বা সময় সিজদার মধ্যে পড়ে আছেন, মনে হয়েছে আপনি ইন্তেকাল করেছেন। আপনার শ্বাসটা আছে কি নাই তা দেখার জন্যই আমি পায়ের মধ্যে চিমটি কেটেছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, তুমি কি জানো নাকি আজকে কোন রাত? আয়েশা বললেন, আমার হাবিব তো বেশি ভালো জানে। নবীজি জানিয়ে দিলেন, আয়েশা রে, আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। যখনই কোনো বান্দা দুহাত তুলে রবের কাছে ক্ষমা চাই, দুই প্রকার মানুষকে মালিক ক্ষমা করে না। এক নাম্বার যারা মুশরিক, তাদেরকে যেই মালিক ক্ষমা করেন না তিনি কে? দুই নাম্বার যাদের হৃদয়ে যে সমস্ত ভাইরা অন্য ভাইদের জন্য বিদ্বেষ পোষণ করে, তাদেরকেও যেই মালিক ক্ষমা করেন না তিনি কে? এই দুই প্রকার মানুষ ছাড়া যখনই কোনো বান্দা রবের কাছে ক্ষমা চাইবে, সাথে সাথে সেই বান্দাকে যেই মালিক ক্ষমা করে দিবেন তিনি কে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে শিখিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানটাকে কাজে লাগাতে চান, ইবাদত করতে চান, আগামী 14 ফেব্রুয়ারি জুমাবার দিবাগত রাতে ইবাদত করার দরকার আছে না নাই? 7 নম্বর তওবা করা। প্রিয় ভাইরা আমার, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। মসজিদের কোনায় বসে যান, ঘরের কোনায় মুসল্লাটা পড়ে বিছিয়ে বসে যান, ইস্তিগফার করতে শুরু করেন, রবের কাছে ক্ষমা চাইতে শুরু করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ডোন্ট ডিসপেয়ার, ডোন্ট লুজ হোপ। আশা হারাবেন না, আপনার জন্য আশার আলো যে মালিক জাগিয়ে রেখেছেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা আমার, তওবা করতে শুরু করেন। মসজিদে এসেছে আজকে জুমাবার, সালাতের পরে দোয়া হবে, 2 ফোঁটা চোখের পানি ফেলে রবের কাছে ক্ষমা চান। সমস্ত গুনাহগুলো যে মালিক ক্ষমা করে দিবেন তিনি কে? 8 নম্বর, শাবানটাকে কাজে লাগাতে চান, আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্ক করেন। জমিন সম্পদ নিয়ে দুশ্মনী আছে, ভেদাভেদ আছে, ঝামেলা আছে, শাবানের মধ্যে মিটিয়ে ফেলেন। আত্মীয়দেরকে, মানুষদেরকে বেশি বেশি খাওয়ান। 8 নম্বর। 9 নম্বর, পরিবারের জন্য একটা সময় ঠিক করেন, সন্তানদের সাথে দিনই বৈঠক করেন, রমাদান নিয়ে আলোচনা শুরু করেন। 9 নম্বরে, রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেন, বেশি বেশি করে রমাদানের আলোচনা শুরু করেন। 10 নম্বরে, যত ঝামেলা আছে অন্যের জন্য দোয়া করতে শুরু করেন। আপনার জন্য আমার একটু বিদ্বেষ আছে, আপনি দোয়া করতে শুরু করেন, বিদ্বেষটা মিটে যাবে। একটা আমল সবসময় আমি বলি, আপনার জন্য যে জিনিসটা দরকার আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, সেটা আপনার জন্য কবুল হয়ে যায়। মানুষকে মাফ করে দেন। শাবান ক্ষমার মাস, কে আপনাকে কষ্ট দিয়েছে ক্ষমা করে দেন, মন খুলে হাসুন। বর্তমান সায়েন্স বলছে the act of forgiveness can lower the risk of heart attack. আপনি যখন মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায়। reducing pain, আপনি যখন মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, আপনার বুকের ব্যথা কমে যায়। আমরা তো শুধু বুকের মধ্যে পুষে রাখি, কে আমাকে 10 বছর আগে একটা গালি দিয়েছিল, কে আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, বুকের মধ্যে পুষে রাখি, আর বুকের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। ঠিক কিনা? মাফ করে দেন। বুকের সমস্ত জ্বালা যে মালিক ক্ষমা করে দিবেন তিনি কে? বর্তমান সায়েন্স বলছে আপনি মানুষকে মাফ করবেন, আপনার ডায়াবেটিস কমে যায়। আপনি মানুষকে মাফ করবেন, আপনার স্ট্রেস কমে যায়, টেনশন কমে যায়। আপনি মানুষকে মাফ করবেন, আপনার হতাশা কমে যায়। এই জন্য শাবানের 11 নম্বর কর্মসূচি হলো আপনি মানুষকে ক্ষমা করে দেন, মানুষের জন্য দোয়া করেন, মন খুলে হাসুন। রাজি আছেন ইনশাআল্লাহ? 12 নম্বরে, রমাদানের আলোচনা শুরু করুন, রমাদানের হিসাব রাখতে শুরু করুন। আজকে থেকে রমাদানের আর 22 দিন বাকি, আজকে থেকে রমাদানের আর 21 দিন বাকি। আমার অনেক যুবক এবং তরুণ ভাইরা আছেন, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করবেন আজকে থেকে আর রমাদানের 22 দিন বাকি আছে। আগামীকালকে পোস্ট করবেন আজকে থেকে আর রমাদানের 21 দিন বাকি আছে। আপনার এই পোস্টগুলোকে কবুল করে যে মালিক মাফ করে দিবেন তিনি কে? 13 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, বান্দা শাবানে যদি তোমরা ইবাদত করতে চাও, প্রতিদিন একটি হজ, একটি উমরা তোমরা আদায় করবে। অনেক ভাইরা চিন্তা করছেন বাংলাদেশে বসে বসে, মুহুরি পাড়াতে বসে বসে কিভাবে হজ এবং উমরা আদায় করতে পারি। নবীজির বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, কোন একজন বান্দা সে যখন ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, আর ফজরের সালাত আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত মুসল্লাতে বসে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত তিনি আদায় করেন,
নবীজি শিখিয়েছেন, বান্দা শোনো শোনো, এই ছোট্ট আমল করার কারণে মালিক তার আমলনামায় একটি কবুল হজ আর একটি কবুল উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। প্রিয় ভাইরা আমার, শাবানে প্রতিদিন একটা করে হজ, একটা করে উমরা আমাদের আমলনামায় লেখাতে রাজি আছেন ইনশাআল্লাহ। 14 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, বান্দা শোনো শোনো, শাবানের মধ্যে আমল করতে চাও, রমাদানটা পাওয়ার জন্য যে মালিকের কাছে দোয়া করব, আওয়াজ করে বলেন তিনি কে? নবীজি দোয়া শিখিয়েছেন, পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারেন সবাই আমার সাথে পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আওয়াজ করে পড়েন আমিন। 15 নম্বরে, এটা বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য, আমার মা বোনদের জন্য। আমরা যখন, এটা হচ্ছে ইবাদতের মাস, শাবান রমাদান ইবাদতের মাস। এই দুইটি মাসে অফিসের ঝাই ঝামেলাও কম থাকে। অনেক সময় দেখা যায় ইবাদত করছি করছি করছি, ক্লান্তি চলে আসে। আমাদের জীবনে বিনোদন দরকার আছে না নেই? মানুষের জীবনে বিনোদন দরকার, সমাজে চলতে গেলে বিনোদন দরকার। আমরা যখন বিনোদন শব্দটা শুনি, কেমন অনইসলামিক ভাব মাথার মধ্যে চলে আসে। বিনোদন মানেই নাটক, বিনোদন মানেই সিনেমা, বিনোদন মানেই বিভিন্ন গান, আছে না নেই? আমাদের সমাজে দুই প্রকার মানুষের বসবাস। 1 নম্বর নেতিবাচক প্রভাবের, 2 নম্বর ইতিবাচক প্রভাবের। মসজিদের সামনে দিয়ে একজন যুবক কানে ইয়ারফোন লাগিয়ে হেঁটে যায়, মুহূর্তের মধ্যে একজন মুরব্বী বলে ফেলে, দেখেছো ছেলেটা কি বেয়াদব, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে যায়। অথচ সেই যুবকটা কানে ইয়ারফোন লাগিয়ে ইসলামিক মাহফিল শুনতে পারে, কোরআন তেলাওয়াত শুনতে পারে, সেটা আমাদের মাথায় আসে। দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমাদের জন্য অগণিত বিনোদনের ব্যবস্থা করেছেন। আমরা অগণিত হালাল বিনোদন বাদ দিই, আমরা গুটি কয়েক হারামের মধ্যে আরাম খুঁজি, ঠিক কিনা? ইসলাম পৃথিবীতে যত বিনোদন আছে সব বিনোদনকে হালাল করেছেন। আই রিপিট, প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যত বিনোদন আপনারা দেখতে পান, সমস্ত বিনোদনকে যে মালিক হালাল করেছেন তিনি কে? 4টি মূলনীতির আলোকে। 1 নম্বর, যখন কোন একটা বিনোদন মানুষের অবশ্য কর্তব্যীয় কাজ থেকে বিরত রাখে, আপনি ফুটবল খেলা দেখছেন তো দেখছেন, এদিকে আপনার আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এটাকে নিষেধ করেছেন কে? আপনি ক্রিকেট খেলা দেখছেন, আপনার মা বলছে বেটা একটা ওষুধ তো আমার লাগবে, আপনি বলছেন মা একটু দাঁড়াও, ওই যে মাশরাফি ছক্কা মারে একটু দেখতে দাও, এদিকে আপনার মা নাই। এই বিনোদনকে হারাম করেছেন কে? কিন্তু যেই বিনোদনে আপনার অবশ্য কর্তব্যীয় কাজ থেকে আপনাকে বিরত রাখছে না, সেটাকে হালাল করেছেন কে? 2 নম্বর, যেই সমস্ত বিনোদনে সময় এবং অর্থের অপচয় হয়, সেই সমস্ত বিনোদনকে হারাম করেছেন কে? 3 নম্বর, যা মানুষকে আসক্ত বানিয়ে ফেলে। গত রমাদানেও আমি অনেককে দেখেছি, রমাদানে অনেক যুবক ভাইয়েরা, একটা গেমের নাম আছে ফ্রি ফায়ার, নাম শুনেছেন? যুবক ভাইকে বললাম, ভাই চলেন মসজিদে, তিনি আমাকে বলছেন হুজুর দাঁড়ান একটা অ্যাটাক দিয়ে নেই। অ্যাটাক ফ্রি ফায়ার গেম আছে না নেই? যেটা গেম মানুষকে আসক্ত বানিয়ে ফেলে, এই গেমটাকে হারাম করেছেন কে? 4 নম্বর, সমস্ত পাপযুক্ত বিনোদন, জুয়া, জাদু, মাদুলি, মায়াজাল, ডাকিনী বিদ্যা, দৈববাণী, ভবিষ্যৎবাণী, হস্তরেখা, সমস্ত বিনোদনকে হারাম করেছেন কে? অনেকে রাশিফলকে বিশ্বাস করে না, কিন্তু পত্রিকা অনেক সময় আসে, পড়তে ভালো লাগে, বিশ্বাস করে না, পড়তে ভালো লাগে। যেটা পাপ সেটা বিনোদন হিসাবে গ্রহণ করাও পাপ। আপনি যখন পড়ছেন এটাকেও হারাম করেছেন কে? অনেকেই আছে ম্যাজিক শো দেখেন, হারাম। জুয়া হারাম, বিবাহ বহির্ভূত যত বিনোদন আছে সব হারাম। মাদক হারাম, আজে বাজে কথা বলার মাধ্যমে বিনোদন গ্রহণ করা হারাম। কাফেরদের বিভিন্ন উৎসবে গিয়ে বিনোদন গ্রহণ করা হারাম। অনেকেই দাবাকে হালাল বলেছেন, কারণ দাবার মধ্যে মানসিক ব্যায়াম আছে না নাই? কিন্তু যখন দাবার মধ্যে আপনি জুয়ার সম্পর্ক জুড়ে দিলেন, জুয়া জুড়ে দিলেন, সেটাকেও হারাম করেছেন কে? প্রশ্ন আসতে পারে, হুজুর সবই তো হারাম বললেন, হালালটা কি? এই গুটি কয়েক হারাম বাদ দিয়ে পৃথিবীতে যত বিনোদন আছে সব কিছু হালাল। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নম্বর, আপনি আপনার পরিবারকে সময় দিবেন।
এখন তো আমাদের সমাজে পরিবারগুলো এমন হয়ে গিয়েছে, একই ছাদের নিচে আছে, এরপরও যেন এক একজন এক একটা পরিবার হয়ে গিয়েছে। একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক, সবার হাতে হাতে ফেসবুক আছে না নাই? পরিবারকে সময় দিবেন। 2 নাম্বার, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। মালিক কত সুন্দর সুন্দর সৃষ্টি পৃথিবীতে করে রেখেছেন, পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন। পৃথিবীতে আছে দ্য বয়লিং রিভার ইন দ্য হার্ট অফ অ্যামাজন। অ্যামাজনের বুকে আছে একটা ফুটন্ত নদী, যেখানে সব সময় পানিগুলো ফুটতে থাকে। গবেষণা করেন। পৃথিবীতে আছে দ্য আনসিঙ্কেবল সি, এমন একটা নদী আছে, এমন একটা সাগর আছে, যে সাগরে আপনি কখনো ডুববেন না। আপনি সাঁতার কাটতে পারেন না, আপনি ঝাঁপ দেন, আপনি ডুববেন না। ডেড সি বলে, মৃত সাগর বলে। কারণ অন্য অন্য নদীর সাগরের তুলনায় এই সাগরের পানি 10 গুণ বেশি লবণাক্ত। পৃথিবীতে আছে বারমুডা ট্রায়াঙ্গল, যে বারমুডা ট্রায়াঙ্গলে আজ পর্যন্ত শত শত জাহাজ, শত শত প্লেন হারিয়ে গিয়েছে, তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। গবেষণা করেন। পৃথিবীতে আছে ওয়াদি আল জিন, গবেষণা করেন। চমৎকার চমৎকার জায়গা আছে। মালিক কত চমৎকার চমৎকার সৃষ্টি করে রেখেছেন। বর্তমান সায়েন্স জানাচ্ছে, বর্তমানে যে জীবগুলো আমরা দেখতে পাই, বর্তমান সায়েন্স মাত্র 0.01% জীব আবিষ্কার করতে পেরেছে। আরো 99.99999% জীব আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে আছে দ্য রেড ব্রেস্টেড বার্ড, একটা পাখি আছে, তার বুকটা হচ্ছে লাল, বুকটা ফুলেই থাকে। টানা 2 মাস নিজেকে অটোমোট দিয়ে উঠতে শুরু করে, তার টানা 2 মাস উঠতে থাকে, আর ওড়ার মাঝখানে প্রতিদিন 41 মিনিট করে ঘুমায়। গবেষণা করেন। আমাদের সামনে আছে পায়রা, আপনারা কি বলেন? কবুতর। বর্তমান সায়েন্স বলছে এই কবুতর, আমরা যে টাচ স্ক্রিন ফোন ব্যবহার করি, এই ফোন তার ব্যবহার করতে পারে, মানুষের মতো করে কথা বলতে পারে, 50টি শব্দ মুখস্থ বলতে পারে, পড়তে পারে, আবার মানুষের জন্য খবরও সরবরাহ করতে পারে। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে আছে কিউ পাখি, অন্ধ, স্পর্শ এবং গানের মাধ্যমে শিকার করে। গবেষণা করেন। চমৎকার চমৎকার জিনিস মালিক তৈরি করে রেখেছেন। আবার শরীর চর্চা করেন, নিজেকে ফিট রাখেন, সুন্দর সুন্দর বই পড়েন, পরিবারকে নিয়ে একবেলা রেস্টুরেন্টে যান, পরিবারকে খাবার খাওয়ান। যে মালিক বরকত দিবেন তিনি কে? ছেলে মেয়ে নাতি নাতনিদের সাথে খেলাধুলা করেন, ইসলামী সঙ্গীতগুলো চর্চা করেন। সামনে রমাদান আছে, ছেলে সন্তানকে ইসলামিক নাশিদগুলো শেখান। এই সমস্ত কত সুন্দর সুন্দর বিনোদন আছে, এগুলো গ্রহণ করার দরকার আছে না নেই? প্রিয় ভাইয়েরা আমার অনেক মা বোনেরা এসেছেন। সর্বশেষ আমার মায়েদের জন্য একটা কথা বলতে চাই। এটা হচ্ছে ইবাদতের ভরা মৌসুম, শাবান এবং রমাদান। অনেক আমার মা বোনেরা যারা আছেন, এটা রবের জন্য একটা নিয়ামত। আমার মা বোনেরা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় অসুস্থ থাকে, আছে না নেই? অনেক মা বোনদের একটা আফসোস, মনে চাপা কষ্ট, হতাশা। অন্য বোনেরা, অন্য ভাইরা তো ইবাদত করে আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে, আমরা তো পিছিয়ে পড়ছি, আমরা তো ইবাদত করতে পারছি না। প্রিয় বোনেরা আমার, এটা শুধু আপনার আফসোস নয়, এই আফসোসটা করেছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজের জন্য রওনা হয়ে গেলেন। সারিফ নামক জায়গায় সফরে বিরতি দিয়ে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি যদি এবছর হজ আদায় না করতাম। নবী করিম বুঝে ফেললেন আয়েশা অসুস্থ হয়ে গিয়েছেন। নবীজি বলে ফেললেন, আয়েশা রে, তুমি অন্যদের মতো অন্যরা যা কিছু করে তুমিও সব কিছু করবে, কিন্তু তুমি তাওয়াফ করবে না। কিন্তু এই বরকতময় সময়ে তাওয়াফ না করতে পারার আফসোস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড্ড কষ্ট পেয়েছিলেন। কিন্তু এইটা কোনো কষ্ট পাওয়ার বিষয়। আমার প্রিয় মা এবং বোনেরা, যে মালিক আপনাকে সালাত আদায় করতে বলেছেন, যে মালিক আপনাকে সিয়াম পালন করতে বলেছেন, সেই মালিকই আপনাকে বলছেন সালাত আদায় না করতে। তার মানে অন্যান্য বোনেরা ইবাদত করে যা সওয়াব পাচ্ছে, অন্যান্য ভাইয়েরা সিয়াম পালন করে যা সওয়াব পাচ্ছে, আপনি ইবাদত না করেও সমপরিমাণ সওয়াব পেয়ে যাচ্ছেন। নিয়ামতটা কার? প্রশ্ন আসে, এই অসুস্থ থাকা অবস্থায় আমার মা বোনেরা কি কি কাজ করতে পারে? প্রিয় মা এবং বোনেরা আমার, প্রিয় ভাইয়েরা আমার মা বোনেরা সব কাজ করতে পারে, সব ইবাদত করতে পারে, 3টি ছাড়া। কয়টা? 1 নম্বর, আমার মা বোনেরা এই অসুস্থ থাকা অবস্থায় সালাত আদায় করতে পারে। 2 নম্বর, সিয়াম পালন করতে পারে। 3 নম্বর, তাওয়াফ করতে পারে। 3টা কাজ ছাড়া যত আমল আছে, যত ইবাদত, সব কিছু করার জন্য পারমিশন দিয়েছেন কে? প্রশ্ন আসে, আমার মা বোনেরা এই সময়টাতে কি কোরআন তিলাওয়াত করতে পারবে কিনা? অবশ্যই আমার মা বোনেরা কোরআন তিলাওয়াত করতে পারবেন।
তার দুইটা ধরন, একটা হচ্ছে স্পর্শ করে কোরআন তিলাওয়াত করা, কোরআনটাকে ধরে ধরে কোরআন তিলাওয়াত করা, 2 নম্বর স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করা। সর্বসম্মতিক্রমে আমার মা বোনেরা এই অসুস্থ থাকা অবস্থায় স্পর্শ না করে মুখস্থ কোরআন তিলাওয়াত করতে পারেন, এর মধ্যে কোনো মতভেদ। অনেক উলামায়ে কেরাম বলেছেন আপনারা স্পর্শ করেও কোরআন তিলাওয়াত করতে পারবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম এই মতের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে না, আমার মা বোনেরা এই অবস্থায় স্পর্শ করে কোরআন তিলাওয়াত করতে পারবেন না। আমি যেটা সবসময় বলি আমার মা বোনদেরকে, এই মতভেদটাকে এড়ানোর জন্য আপনাদের বাসায় ফোন আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, আইপ্যাড আছে, আপনারা সেখান থেকে কোরআন তিলাওয়াত করেন। হালাল করেছেন কে? এজন্য প্রিয় মা বোনেরা আমার, এই তিনটি কাজ ছাড়া আমার মা বোনদের জন্য সব কিছু হালাল। প্রিয় ভাইরা আমার, এই 15টি কাজের মাধ্যমে আমরা আমাদের শাবান মাসটাকে সাজাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এই 15টি কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমাদের শাবানের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সাজাতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মুসলিম কেরাম, আমি বিশেষভাবে দোয়া করছি আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বসূরি ইয়ার মোহাম্মদ মহরার জন্য। আল্লাহ তাআলা তার পরিবারকে জান্নাতের পাখি করে বানান, আমরা পড়ি আমিন। আমাদের আজকে একটি জানাজা সালাত আছে, আমরা সালাতের পরে কেউ উঠে যাব না, সবাই